স্বেচ্ছাসেবকদেরকে বলবো আপনারা মাঠের মধ্যে ঢুকিয়ে দিন এবং নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করে দিন। তিনি শেষ করছেন তখন সেখানে দাঁড়িয়ে পেট্রোলের দাম 110 টাকা। যখন তিনি প্রথম মন কি বাত বলেন তখন ডিজেলের দাম ছিল 55 টাকা। এখন 100 দিনে যখন মন কি বাত বলছেন তখন ডিজেলের দাম হয়েছে 95 টাকা। আজকে যখন প্রথম দিনে যখন তিনি মন কি বাত বলেছেন তখন আজকে গ্যাসের দাম ছিল 410 টাকা, আজকে দাঁড়িয়ে হয়েছে 1200 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন মনের কথা, জীবনের যন্ত্রণার কথা এই সময়কালে দাঁড়িয়ে না তৃণমূল কংগ্রেস না আজকে এই স্কুল মাঠে হাজার হাজার মানুষের সমাবেশ। এই সময়কালে সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা বুঝিয়ে দিতে চায় এই নির্বাচন হচ্ছে জনগণের অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচনে জিততে হবে, এই অধিকার আদায় করতে হবে পশ্চিমবাংলার মাটিতে দিকে দিকে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে 2011 সালের পর থেকে আমাদের যে পার্টি এলাকাতে উত্তর এলাকায় আমরা প্রায় 9 জন পার্টি শহীদ হয়েছেন, 9 জন পার্টি কমরেড খুন হয়েছেন। তার মধ্যে অন্যতম হলো এই পঞ্চায়েতের অন্যতম নির্বাচিত প্রতিনিধি, তিনি হচ্ছেন হকছদ্দিন মণ্ডল। অন্যজন হচ্ছেন আমরা দেখতে পেয়েছি রঞ্জিত মিস্ত্রি। আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র পঞ্চায়েতকে দখল করবার জন্য নৃশংসভাবে পঞ্চায়েতের ভিতরে আজকে দাঁড়িয়ে হকছদ্দিনকে হত্যা করেছিল। আজকে দেখে যান এই সময়কালে মানুষের প্রতিরোধ কাকে বলে। মানুষ এসে উপস্থিত হয়েছে, তারা সমবেতভাবে বলতে চাই আমরা গণতন্ত্র ফেরাতে চাই, পঞ্চায়েত ফেরাতে চাই। আমরা তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমাদের বক্তব্য, ওরা দিনের বেলায় দু একজন করে প্রচার আন্দোলনে থাকছে ঠিকই, কিন্তু রাত্রিবেলা হচ্ছে ওদের কাছে খুবই ভালো। অন্ধকার জগৎটাকে ওরা বেছে নিয়েছে, যার জন্য আজকে নারায়ণপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকার কোনো জায়গাতে রাত্রিবেলাতে গিয়ে সর্দার পাড়াতে সেখানে আক্রমণ করে, আমাদের প্রার্থীদের বাড়িতে আক্রমণ করে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন মাচাগুলোকে ভেঙে দেয়, যেখানে বামপন্থীরা আর কংগ্রেস বসে। মাচা ভেঙে এই সময়কালে দাঁড়িয়ে আজকে প্রার্থীদের বাড়ি আক্রমণ করে আপনি কি মনোজগৎকে দখল করতে পারবেন? ভোটাধিকারকে আপনি রক্ষা করতে পারবেন? মানুষ প্রস্তুত আছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যে লাল ঝান্ডা এবং যেখানে কংগ্রেসের পক্ষে তাদেরকে জেতানোর পরিকল্পনা তারা গ্রহণ করেছে। আমরা বলতে চাই যে মানুষ আজকে নারায়ণপুর 1 নম্বর পঞ্চায়েতের যে প্রতিরোধের মানসিকতা গ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি এখানে দাঁড়িয়ে আজকে তারা লাল ঝান্ডা যে পতাকা দিয়ে একটা পার্টি অফিস খুলেছিল কদিন আগে নির্বাচনের, আজকে 20-25 দিন হয়ে যাবে, রাত্রিবেলায় দেখা যাচ্ছে লাল ঝান্ডা নেই, লাল ঝান্ডা হয়ে গিয়েছে, লাল ঝান্ডা চুরি করছে। আমরা বলছি লাল ঝান্ডা চুরি করে লাল ঝান্ডাকে থামাতে পারবেন না আপনারা এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে। কারণ লাল ঝান্ডা আপনার বাড়িতে চুরি করে আপনি রেখে দেবেন, সেই লাল ঝান্ডা আস্তে আস্তে আপনার বাড়ির ভিতরের সদস্যদেরকে লাল ঝান্ডা বুকে টেনে নেবে। আপনি যখন তৃণমূলের প্রচার করে বিজেপির প্রচার করে বাড়ি যখন ফিরবেন তখন দেখবেন আপনার বাড়ি ফাঁকা হয়ে গিয়েছে। তারা বলছে বামপন্থাকে ভোট দিতে হবে, অর্থাৎ লাল ঝান্ডা চুরি করে বাড়ির ভেতর রাখবেন না। লাল ঝান্ডা কত চোর ডাকাতকে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বুকে তারা সাধু বানিয়ে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে পশ্চিমবাংলার এই সময়কালে রাজনৈতিক যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে তা প্রতিরোধ করবার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবাংলা গণতন্ত্র ফেরানোর যে ডাক শুরু হয়েছে আমাদের সময়কালে। আমাদের বামপন্থীদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস বইয়ে লেখা আছে। আমাদের সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে যে ইতিহাস, সেই ইতিহাস বইয়ে লেখা আছে। আমাদের এই সময়কালে যোদ্ধা জমিদারদের বিরুদ্ধে যে ইতিহাস, সেই ইতিহাস আজকে লেখা আছে। আর শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সেই অধিকারকে সংগঠিত করবার জন্য আমাদের পার্টি 1920 সালে তৈরি হয়েছে। লাগাতার ভারতবর্ষের বুকে তারা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, শ্রমজীবী গরিব মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য এই সময়কালে আন্দোলন পরিচালনা করবার যার চেষ্টা করছে। এই নির্বাচন শুধুমাত্র আজকে দাঁড়িয়ে পঞ্চায়েতের দখলের ব্যাপার নয়, এবং পশ্চিমবাংলার মাটিতে দিকে দিকে মানুষের অধিকারকে রক্ষা করবার যে কাজ, সেই কাজ আমরা রক্ষা করতে চাই। আপনারা দেখতে পেয়েছেন পশ্চিমবাংলার মাটিতে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আজকে বেকার যুবকরা কেঁদে বেড়াচ্ছে রাস্তার বিভিন্ন জায়গাগুলোতে। চাকরির ব্যবস্থা নেই, পেটে ভাত নেই, হাতে কোনো কাজ নেই, খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই বলে চারিদিকে রোল উঠছে। একদিকে ভারতবর্ষের বিজেপির মতো ভয়ঙ্কর